আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, শত শত মানুষ নক করছে যে রাত্রিবেলায় আজান দেওয়া হলো হঠাৎ, কি হিসেবে। আবার অনেক ভাইরাই গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ওই দিক থেকে ফোন দিচ্ছেন যে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে। বাচ্চা জন্মগ্রহণ করার পরে বলেছে তিনটি কাজ তোমরা করবে, তাহলে আর করোনা তোমাদেরকে আক্রান্ত করতে পারবে না। এর মধ্যে একটি কাজ হচ্ছে আদা রসুন বেটে সেটাকে পানিতে গুলিয়ে 2-3 চামচ বা 2-3 ঢোক পান করা। আবার বলা হয়েছে যে রং চা আদা দিয়ে খাওয়া, এরকম নানান কথা। এবং 10টার পরে একযোগে সারা বাংলাদেশে যে আজান দেওয়া হলো, কারা ছড়ালো এগুলো এবং কোথা থেকে আসলো। তারপরে এই যে ছোট বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে যেই সাজেশন দিয়ে গেছে, যে প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে গেছে, এই সমস্ত গুজবগুলো বাংলাদেশেই শুধু সম্ভব। বারবার আমরা একটা কথা বলেছি প্রিয় দর্শক, যে কাফা বিল মার ইকাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনারা যে কোনো জিনিস পাইলেই সেটাকে আমল করবেন না, মানবেন না, এটার জন্য দলিল আদিল্লা খুঁজবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর জন্য এতটুকুই যথেষ্ট মিথ্যাবাদী সাব্যস্ত হতে যে যা সে শুনলো সেটাই আরেকজন মানুষের সামনে বলল। আজান কেন দিতে বলা হয়েছে, কারা দিচ্ছে? আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের কিছু কিছু জায়গায় এত অদূরদর্শিতা আমরা দেখি, সত্যিকার অর্থে আমাদের লজ্জাবোধ হয়। কারণটা কি? আপনাকে যখন কেউ মেসেজটা দিল, আপনি কি ইসলাম ফাউন্ডেশনের কোন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করেছেন? নিকটস্থ কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার মুফতি বা মুহাদ্দিস কারোর কাছে জিজ্ঞেস করেছেন? না জিজ্ঞেস করে এই আমলটা আপনি করা শুরু করে দিলেন, কিভাবে সম্ভব এটা ভাইরা আমার? আর এই সমস্ত কাজগুলো যখন আমরা করি, তখন কিন্তু মানুষ আমাদেরকে বাঁকা চোখে দেখে এবং মানুষ বলে যে এরা তো আসলে পাগল। সত্যিকার অর্থে বলারই কথা, রাত 10:30-10টার সময় যখন আপনি এভাবে আজান দিচ্ছেন, সাধারণ একজন মুসল্লি যে সত্যিকার অর্থে তাহাজ্জুদ পড়ে, উনি তো এসার পরে ঘুমিয়ে গেছেন, তো উনি আজান শুনেই তো লাফ দিয়ে উঠেছেন যে কি হলো কি হলো। কেউ কেউ বলছে কিয়ামত শুরু হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম নিয়েছে, এই জন্য মসজিদে মসজিদে আজান হচ্ছে। স্টপ, বন্ধ করুন এসব। আজকে করোনা নিয়ে আমরা ভয়াবহ অবস্থায় বিরাজমান। আল্লাহর কাছে দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, সেই দিকে কোনো খেয়াল নেই। আমাদের খেয়াল হচ্ছে কখন কে আজান দিতে বলছে, কখন কোন বাচ্চা জন্ম নিচ্ছে, কে আদা চা খাইতে বলতেছে, কে লাল চা খাইতে বলতেছে, কে আদা রসুন বাটা খাইতে বলতেছে। কি তামাশা শুরু হয়ে গেছে। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত গুজব ছড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ কি, এগুলো তামাশা হয়ে গেছে, তামাশা শুরু হয়ে গেছে এই দেশটার মধ্যে। আরেকটি বিষয় ছোট্ট করে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছে, আগুন জ্বলে গেলে অথবা বড়সড় ভূমিকম্প হলে, যখন মহাভূমিকম্প দেখা যায়, তখন আজানের কথা কিছু কিছু বর্ণনায় আমরা পাই এবং আল্লাহ রাসূল এরকম আদেশ দিয়েছেন। কিন্তু এই করোনাকে কেন্দ্র করে যেটা হচ্ছে সত্যিই লজ্জাস্কর, আমরা লজ্জিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলি, এই সমস্ত গুজবে কান দেবেন না, ইখলাসের সাথে নামাজ পড়ুন, ইখলাসের সাথে আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, তাহাজ্জুদের নামাজের পরে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনশাআল্লাহ তাআলা এই করোনার ভয়াবহতা থেকে হেফাজত করবেন। আর আজান আপনাকে কে দিতে বলেছে, এই সময় কার পারমিশনে আপনি দিয়েছেন? যারা এই কাজ করেছেন গুনাহ করেছেন, আপনারা তওবা করেন। কারণ কি, অনেকে বলবে যে আজান দেওয়া তো ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু এই যে 10টার সময় আজান দিয়ে মানুষকে বিভ্রান্ত করলেন, কোনো ঘোষণা ছাড়া, কারো পারমিশন ছাড়া আপনি মসজিদের মাইকটাকে এভাবে ব্যবহার করলেন, কোনো কারণ ছাড়াই, একটা গুজবের পরিপ্রেক্ষিতে, এটার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর মুফতি সাহেবদের কাছে, আলেমদের কাছে কোনো কিছু জিজ্ঞেস না করে এই ধরনের কাজগুলো করা, বা যারা করেছেন করিয়েছেন, প্রত্যেকেই অপরাধ করেছেন। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।